বের হয়ে যেতে হবে। আর এটা একটু টানাটানি করে দেখি কি অবস্থা। ও রে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস নজরুল হক ফ্রম এলএইচ ব্লগ অ্যান্ড এলএইচ ব্লগ থেকে আপনাদের স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো এখন সময় হচ্ছে 3:47 আর এখন বাসা থেকে বেরিয়ে পড়ি, কারণ আমার এক ফ্রেন্ড খন্দকার শাহেদ, যে কিনা বাইক সার্ভিসিং করাইতেছে। আর একটা মজার জিনিস কি জানেন, ও বাইক কেনার পরে এখন পর্যন্ত একটা সার্ভিসও দেয় নাই। মেবি একটা সার্ভিস দিছিল, ফ্রি সার্ভিস, বাট এরপরে থেকে ওর বাইক মনে হয় সার্ভিস দেওয়া হয় নাই। আর আজকে মনে হয় বাইকটা সার্ভিস দিতেছে। ওর স্টোরি আমি চেক করলাম, দেখি যে ও আর কি ডে দিছে। তো আমি এদিক দিয়ে যাবো ভাবছি, ওর সাথে দেখা করেই যাই। সো লেটস গো। অ্যান্ড আর গাইস, আপনারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেন গাইস। উড়ে জ্যাম। অ্যাকচুয়ালি ওর বাইকের ওই জায়গায় গিয়েছিলাম, বাট ও তো নাই ওই জায়গায়। ও হচ্ছে ডিসি লেকের সামনে। এখন দেখি ও কই। ব্রাদার কই তুই? ও বললো ডিসির সামনে, এখন দেখি কই ও। হাই, কিরে বাইক সার্ভিস তো স্যার শুনলাম। কি অবস্থা? এই তো বাইক সার্ভিস তো স্যার শুনলাম। বাইক সার্ভিস আর কইছ না। ফাইনালি বাইক সার্ভিস দিয়ে ফেললি। আজকে কয় তারিখ? আজকে 27 তারিখ। কয় বছর পর সার্ভিস দিলি? আজকে হইলো 2.5 বছর পুরন হইলো। আজকে ফার্স্ট বাইক সার্ভিস দিতেছি। তাও আবার এটা মনে হয় আমার বাইক গেছিল না, আল্লাহর বাইক গেছে। তাহলে কত খরচ গেল? আমার আর কইছ না, ঠিক আছে, এটা ঠিক আছে, বউ পালা অনেক ভালো, অনেক। ওর একটা কাপড় আর 3 পিস কিনে দিলি হয়। আর এই বাইকে একবার 15,000 টাকার মামলা ফেলে দিছে। কাম সারছে। যেটা কিনা আমার বউরে দিয়ে আমি 1.5 বছর সংসার চালাতে পারতাম। বাইক দেখলাম খুলে রাখছে। এই যে দেখ, তাইলে আমার বাইকের কন্ডিশনটা কি আমি তোর এটা দেখাইতেছি, ঠিক আছে? এই যে এই হলো বাইকের কন্ডিশন, এই অবস্থায় গেছে। এই যে কোনটা কি হয়েছে, কে মরবো কে? আচ্ছা আচ্ছা, সিক্রেট সিক্রেট সিক্রেট, বুঝতে পারছি। এই যে এই অবস্থা, একদম আগা থেকে গোয়া পর্যন্ত যাহা ছিল সব একদম কইলা ফেলাইছে। এই যে নতুন কিট লাগাইতেছি, এই যে নতুন কিট, এটা ভাল লাগবো না? ইউনিক না? সবাই তো ওই যে ইয়েরটা আরটিআরটা লাগায়, সবাই আরটিআরটা লাগায়, আমি সেই জন্য ভার্সন 2টা নিলাম। রিয়াজের কাজের দক্ষতা একদমই 100/100। এই অবস্থা, তাহলে দেখছোস, ফাইনালি একদম ডান দিয়ে দিলাম। অবশ্যই ট্যুর তো হবেই, রাঙ্গামাটি, বান্দরবন, সব জায়গায়। ওকে বন্ধু, সি ইউ সুন। সো গাইস, এখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 3-4 ঘন্টার মতন। আর এখনও কাজ চলতেছে, ফিটিংসের কাজ চলতেছে। এই তো ফিটিংসের কাজ চলতেছে। শাহেদ, তোর ফিলিংস কি? দিই তার লিস্ট দিয়ে দে। চেক বাইরে উঠছে, বড় লোকই কারবার। বাবা, বাহ, বেশি না, এই 12,000 টাকার মতন আর কি গেছে। সব মিলে 16-17 যাবো। কালকে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। আমি আর বাইকের রিভিউটা করতে পারি নাই, কারণ এত রাত করে ফুটেজটা ওই রকম ক্লিয়ার আসতো না। দ্যাটস ওয়াই আর কি আজকে বের হয়ে পড়ি। আর বের হইতাম দুপুরে, বাট দুপুরে বের হওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ দুপুরে তো বৃষ্টি হয়েছে এদিকে। দ্যাটস ওয়াই আর বের হইতে পারি নাই।
এখন আসছি উদ্যানে, ও আসতেছে, দেখি কি অবস্থা ওর বাইকের। ও আসার পর একদম কথা হচ্ছে। তো ফাইনালি আসি, আর এই যে আমার বন্ধু শাহেদ, যে কিনা ড্রোন শট নিতেছে। আর ড্রোন শট যা, তুই আমার মালটার একটু ঘোড়াটার একটু তোর গোড়াটা একটু রাইড দেশে দেখি কিরকম হয়েছে। দেখ কি অবস্থা। ওকে, আসলে ওই চুলকার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। তুই রাস্তাঘাটে কত মানুষজন যায় নাকি উইরা টুইরা না, এমনি তুই ভাই। ইয়ে রে নিয়ে আসছিলি না না, অনেকদিন পর পাইপ হ্যান্ডেল আইলাম রে। সাউন্ড তো সেই। আয় থাক, আমি রাইড দেখি। আমি অবশ্য আমার এতদিন থ্রি পার্টে অভ্যস্ত ছিল, আজকে ওর বাইকটা নিয়ে একটু আনকমফোর্টেবল লাগতেছে। আই মিন কীরকম জানি লাগতেছে, একটু অন্যরকম লাগতেছে। বাট আজকের ক্লাচ প্লেট প্লাস ক্লাচের কেবল যা পুরা অসাধারণ একটা ফিল দিতেছে। ওরে টার্নিং রেডিয়েন্স অ্যান্ড অনেকদিন পর পাইপ হ্যান্ডেল বারে শিফট করলাম, কারণ আমারটাই তো থ্রি পার্ট ইনস্টল করার পরে পাইপের মজাটাই ভুলে গেছি। পাইপের মজা পাইপে, থ্রি পার্টের মজা থ্রি পার্টে। আর ওর বাইকের যে সাউন্ড, ভাই মাথা নষ্ট ওর সাউন্ড। আগে এই কেবলটা ছিল হচ্ছে আই মিন থ্রোটাল কেবল, আর থ্রোটালটা ছিল অনেক জ্যাম, বাট এখন তো জ্যাম নাই বলা চলে, কারণ চেঞ্জ করা হয়েছে সমস্ত কিছু। অ্যান্ড ক্লাচও অনেক স্মুথ, বাটার স্মুথ, অ্যান্ড সাউন্ডটাও সেই। আর এফজেড চালিয়ে আলাদা একটা মজা, মানে জেন্টেল রাইডের জন্য পারফেক্ট। তো অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, আরও নিচে অনেক কিছু মানে আর কি ইনস্টল করা হয়েছে। আমি এক সাইডে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনার হচ্ছে এই 90 বাড়ির রোডটাতে ঢুকি, দেন দেখাচ্ছি যে কী অবস্থা। আর হর্নটা চেঞ্জ করতে হবে ওর, কারণ হর্নটা দেখা যাচ্ছে যে একটু উইক। অ্যান্ড এই জায়গায় হচ্ছে কী কী চেঞ্জ করছে আমি ওইটার রিভিউটা দিয়ে দেই। অ্যান্ড ওয়েট, স্ট্যান্ড করে নেই। ফার্স্টে হচ্ছে এই জায়গায় কিছু স্টিকার করা হয়েছে, আগে করা ছিল বাট এই জায়গায় একটু ফিনিশিং দেওয়া হয়েছে। অ্যান্ড এইটা ইনস্টল করা হয়েছে আপনার আই মিন ইউনিভার্সাল ইঞ্জিন গার্ড। এইটা মেবি নিয়েছিল হচ্ছে 1500 টাকার মতন। লাইটিং সেট আপগুলোও করে ফেলবে। অ্যান্ড পিছনের এইটা শর্ট, আই মিন শর্ট টেল টেডি যেটাকে বলে, এইটা মেবি নিয়েছিল হচ্ছে কত 550 না 1500 টাকার, বললাম আমার কিছু খেয়াল আসতেছে না। আর টায়ারটাও চেঞ্জ করতে হবে, কারণ একটু অবস্থা খারাপ। ওভারঅল সিটের কভারটা চেঞ্জ করা হয়েছে, হ্যান্ড হ্যান্ডেলের পজিশনটা একটু আর কি আপ করা হয়েছে। অ্যান্ড এটার কিন্তু পেপারস নাই, এটার সমস্যাটা এটাই। ও সরি, এটা তো নিউট্রাল করতে হবে। অ্যান্ড গাইস, এটার পেপারস করা নাই। ও বাইক কিনছে ঠিকই, বাট এটার কোনো সার্ভিস করা হয়েছিল না। 2 বছরের উপরে হয়ে গেছে, 2.5 বছরের মতন হয়ে গেছে, বাট ওটা পেপারস করে নাই। দ্যাটস ওয়াই ওর একটু প্যারা খাইতে হয় শহরে ঘুরতে। বাট রিসেন্টলি আমাকে বললো যে ও পেপারসটা আর কি করে ফেলবে। বাট আমার কাছে তো এখন পাইপ হ্যান্ডেল বাড়ি বেশি মানে কমফোর্টেবল লাগতেছে। দেখি আমিও হয়তো শিফট করে ফেলবো, বাট আমার কাছে থ্রি পার্টটাও খারাপ লাগে না। অ্যান্ড দেখি কী অবস্থা। ওভারঅল ওর ইঞ্জিনের সাউন্ডটাও অসাধারণ। আমি ওর ওই জায়গায় গিয়ে হচ্ছে আপনার সাউন্ডটা শোনাবো। আগে উদ্যানে ঢুকি। ওভারঅল ওর বাইকটা আমার কাছে ভালোই লাগছে, অ্যান্ড স্মুথ হয়েছে অনেক। বাট স্পিড সেন্সর কাজ করতেছে না, বুঝলাম না তো কাহিনি। মানে ওর স্পিড সেন্সরে কি সেন্সরে কি কোনো ঝামেলা হয়েছে নাকি, আমি যে দেখাইতে হবে। মানে স্পিড শো করতেছে না কেন, ট্রিপ মিপ সব দেখি উলট পালট, কাহিনী তো বুঝতেছি না কিছু। দেখি কি অবস্থা, কি বলে, মেবি কোনো ঝামেলা হয়েছে। আর ওভারঅল আর বাইকটা চালাইতে এখন ভালো লাগতেছে। আগে সিএনজি ছিল, মানে সাউন্ডটা একদম পুরো সিএনজির মতন হয়ে গেছিলো। আর সামনে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস, এটাতে পড়ার অনেক ইচ্ছা ছিল, বাট কী করবো, এখন এটা দিয়ে বের হয়ে যেতে হবে। আর এটার একটু টানাটানি করে দেখি কি অবস্থা। ও রে, অ্যান্ড ব্রেকিংও ভালোই হয়েছে। সাউন্ডটা একটু শোনাবো। এই যে আমার বাইক, আই মিন আমার ব্ল্যাক বুল।
অ্যান্ড ওর সাউন্ডটা আমি শোনাই। একটু স্ট্যান্ড করে নেই, ভুলে গেছিলাম স্ট্যান্ড করতে, স্ট্যান্ড করে ফেলি। অ্যান্ড ওর সাউন্ডটা হচ্ছে ওভারঅল ঠিকঠাক, ফাইন, বাট এই জায়গায় স্পিডটা শো করতেছে না, আমি এটাই বুঝতেছি না কি হয়েছে। সো এই হচ্ছে ওর বাইকের অবস্থা, এখন সব ঠিকঠাক, এখন ট্যুর হবে। অ্যান্ড এটা হচ্ছে শাহেদের বাইক, আমি আমার ফ্রেন্ড, অ্যান্ড এটা হচ্ছে আমার ব্ল্যাক বোল, সুজুকি জিক্সার। অ্যান্ড দেখি ও কই আছে। অ্যান্ড ওর ফেসবুক, আমি ফেসবুকের নাম তো জানিনি, খন্দকার শাহেদ ভাই, অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, ওভারঅল ঠিকঠাক। সো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে। সি ইউ সুন গাইস, অ্যান্ড আসসালামু আলাইকুম।